দাপট, সাধারণ মানুষের জমি দখল, দেবোত্তর সম্পত্তি জালিয়াতি এবং টাকা ফেরত চাইতেই কপালে বন্দুকের নল। নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল এবং তাঁর সাগরেদদের বিরুদ্ধে ফের উঠল কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি ও প্রাণনাশের হুমকির চাঞ্চল্যকর অভিযোগ। অভিযোগের পর অভিযোগ জমা হলেও এতদিন এলাকা জুড়ে শুধুই চলত তাঁর ভয় আর ত্রাসের রাজত্ব। এলাকাবাসীর একাংশের দীর্ঘদিনের ক্ষোভ, বিধায়ক পদকে সির্ফ নিজের সম্পত্তি বৃদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন কানাই মণ্ডল। দেবোত্তর সম্পত্তি থেকে শুরু করে সরকারি জায়গা জালিয়াতি করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছে বিক্রি করাই ছিল তার মূল কারবার। শুধু জমি জালিয়াতি নয়, এরা অনেক বিষয়ে করাপ্টেড আছে। এই নবগ্রামটাকে শেষ করার মাস্টার মাইন্ড হচ্ছেন ইনারা। রাজু তো স্বচ্ছ হয়ে বললেন যদি অন্যায় করে থাকে তাহলে সাজা পাবে, সে সাজা আমাদের মুখ্যমন্ত্রী ব্যবস্থা করবে। আমি চাইছি অন্যায় যারা করেছে তারা সাজা পাক এবং সাজাটা এমন দৃষ্টান্তমূলক সাজা হোক যাতে এই 2 নম্বরই করার সাহস না পায়। পেট্রোল পাম্প খোলার প্রতিশ্রুতি দিয়ে বকুল হালদার নামের এক ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকার দেবোত্তর সম্পত্তি বিক্রির নামে প্রতারণা করা হয়। টাকা লেনদেন হয় 2টি অ্যাকাউন্টে। তৃণমূলের নবগ্রামের সভাপতি গোলাম কবির মিয়া ওরফে রাজু শেখের অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা এবং তৃণমূল নেতা সঞ্জিত মার্জিতের অ্যাকাউন্টে 30 লক্ষ টাকা। সরাসরি বিধায়ক কানাই মণ্ডলের হাতে পৌঁছয় লক্ষাধিক টাকা। জমিটি আসলে দেবোত্তর সম্পত্তি। এই সত্য প্রকাশ্যে আসতেই বাকি টাকা দিতে অস্বীকার করেন ব্যবসায়ী বকুল হালদার। নিজের দেওয়া টাকা ফেরত চাইতে গেলেই নেমে আসে প্রাণনাশের হুমকি। বারবার টাকাটা দেওয়ার পর বকুল হালদারের কপালে সরাসরি বন্দুক ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেন বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। এই দেবোত্তর সম্পত্তি এই পলসন এলাকায় যত সবই তো দেবোত্তর সম্পত্তি। আমি প্রায় 500 বিঘা জমির মতো বিক্রি করে দিয়েছি দেবোত্তর সম্পত্তি। আর তুমি বলছো দেবোত্তর সম্পত্তি চলবে না? আমি বললাম যে আমার কাছে চলবে না, কে করেছেন কোথায় হয়েছে বিক্রি সেটা আমি বলতে পারবো না। আমি আপনি আমার টাকা দেওয়ার ব্যবস্থা করুন। 1 জুন ওকে আমার রাত্রে আগের রাত্রে আমাকে ফোন করে যে বকুল কোথায় আছে, আমার বাড়িতে আছি। বলো কালকে তুমি সকালে একটু দেখা করো। আমি যথারীতি গেলাম। যে ছেলেটা আমাকে যোগাযোগ করে দিয়েছিল অরুণ কুমার মণ্ডল, ওনার কাছে গিয়ে ওকে সঙ্গে নিয়ে গেলাম। যে বললো কি যে টাকা নিতে আর আসবা না, যদি টাকা নিতে আসো আর টাকার কথা কাউকে বলো তাহলে জানে মেরে দেবো, মেরে পুঁতে দিব। এবং আমাকে রিভলভার ঠেকে আমাকে তাড়া করলো। ছেলে আমার সঙ্গে গিয়েছিল, ছেলেটা অরুণ মণ্ডল, ওনাকেও ধমকি দিচ্ছে মাঝে মধ্যে। বলছে তুই আমাদের নামে অভিযোগ করলে, তার পারলে তোকে দেখে নেবো করে নবগ্রাম থানায় এফআইআর করলাম। এফআইআর করার পরে দেখে যে কোনো খোঁজখবর নেই। তারপরে আমি লাস্ট আবার কী বললাম, এসপি অফিসে, আমাদের সার্কেল সিআই অফিসে, এসডিওপি অফিসে সব জায়গাতে অভিযোগ করেছে। এই যখন আমি এটা শুনলাম যে মাথাতে রাইট সাইডে ওনাকে পিস্তল ঠেকিয়ে বলছে যে জান চাই না টাকা চাই সেটা বলো, এইটা এসে ও মানে খাওয়া দাওয়া করছে না এবং ভীষণ টেনশন। আমি যে বাবা এত বড় কথা, তাহলে আমি তো ওকে সত্যি কথা বলতে আমি যেদিনকে শুনেছি তারপর থেকে ওকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছি না। যে দেখো টাকাটা যেভাবে হোক আমরা চেষ্টা করছি আইনত পথে। এখন আমাদের সরকার যথেষ্ট সাহায্য করছেন চারিদিক থেকে, আমরা সরকারের কাছে ভীষণ আশাবাদী। আমরা চাই যে সরকার আমাদের এই প্রার্থনাটা, সরকারের কাছে পর্যন্ত আমাদের এই প্রার্থনা যাক এবং যেন টাকাটা আমরা সুস্থভাবে পাই এবং আমার স্বামী যেন সুস্থ জীবনযাপন করতে পারেন, কারণ উনি একদম অস্বাভাবিকভাবে যেভাবে উনি থাকছেন বাড়িতে। ক্ষমতার দম্ভ এতটাই যে ঘটনাটি নিয়ে সিএনএর প্রতিনিধি ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে বিধায়ক তাঁকে অসভ্য ভাষায় গালিগালাজ করেন। আমার জানা নাই। আপনার জানা নেই? সাংবাদিকরা বলতে পারবে, আমার জানা নেই। না, আমাদের কাছে তো সেই কপিটা আছে, সেটাই বলছি আপনাকে। বলুন। আমাদের কাছে সাংবাদিকরা বলতে পারবে। সাংবাদিকদের কাজ হচ্ছে সংবাদ সংগ্রহ করা। না, কেউ যদি অ্যাকাউন্টে টাকা দেয় সেটা তো প্রুফ থাকে। আমার কোনো ওই ব্যাপারে আমার জানা নাই এবং আপনার ব্যাপারে জানা নাই। আপনি ওনাদেরকে হ্যারাসমেন্ট করে মারধর করে বের করে দেন না, আপনার বাড়ি গেছে আপনি জানেন না? নবগ্রামে কানাই মণ্ডলের এই দাদাগিরি নতুন নয়। এর আগেও সাধারণ মানুষের জমি বাড়ি দখল করা এবং সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা নিজের পকেটে পুরে নেওয়ার অসংখ্য অভিযোগ উঠেছে। কেউ মুখ খুললেই তার বাড়িতে ভাঙচুর চালানো হতো এবং পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হতো। ফলে বিধায়কের আতঙ্কে দিন কাটাতেন স্থানীয় বাসিন্দারা। বিধায়ক প্রণব দাস বলেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তাই ভরসা সব দুর্নীতিবাজদের শাস্তি হবে। মানবিক মুখ্যমন্ত্রী তিনি বরং বলছেন যে আইনের শাসন করার জন্য তিনি একটা আইন তৈরি করেছেন, বিধানসভায় পাসও হয়েছে এবং রাজ্যপাল তিনি ওটা স্বাক্ষর করেছেন। আজকে আইনটা বলবৎ হয়েছে। অন্যায় আমরা বরদাস্ত আমরা করব না। অভিযোগ তো একাধিক অভিযোগ ওনার নামে জমা হয়েছে, একাধিক অভিযোগ। ওনার রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড,
চারিপাশে যারা আছেন তাদের সম্পূর্ণ সবারই নামে একাধিক অভিযোগ জমা পড়েছে, কিন্তু সেই অভিযোগ দেওয়া সত্ত্বেও মানুষ এখন পর্যন্ত কোনো বিচার পাচ্ছে। এই ভারতীয় জনতা পার্টির যে সরকার, সেই সরকারের প্রশাসনকে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। সে যতই বড়ই নেতা হোক, যে দলেরই নেতা হোক, তার অভিযোগ থাকলে, তার দুর্নীতি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। বিগত সরকারের আমলে থানায় একাধিকবার অভিযোগ জানানো হলেও প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। তবে বর্তমানে আইনের শাসন এবং প্রশাসনিক স্বচ্ছতার উপর ভরসা রেখে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় মানুষজন আদালতের দরবারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই যে 6 বিঘা জমি দেখতে পাচ্ছ, এই 6 বিঘা জমি কানাইচন্দ্র মণ্ডল বকুল হালদারকে পেট্রোল পাম্প করে দেওয়ার জন্য বিক্রি করে দেওয়া হয়েছিল, কিন্তু তার যে দলিল সেটা সরকারের ঘরে চেক করার সময় ধরা পড়েছে। সেই দলিল পুরোটাই জাল দলিল, নকল দলিল। প্রচুর টাকা নিয়েছে কানাইচন্দ্র মণ্ডল। যেসব টাকা পয়সা লুট করেছেন সেগুলো যেন এই সরকার ফিরিয়ে দেয়। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামী, ক্যালকাটা নিউজ।